বাংলাদেশের উত্তরবঙ্গে যে কয়টি রাজবাড়ি রয়েছে তার মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম। পুঠিয়া রাজবাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত। এটি রাজশাহী জেলা সদর হতে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে পুঠিয়ায় অবস্থিত। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে পুঠিয়া রাজবাড়ির মনোমুগ্ধকর দৃশ্য দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবরের সময় প্রতিষ্ঠিত হয়। সে সময় পুঠিয়া লস্করপুর পরগনার অন্তর্গত ছিল। 1576 সালে মুঘল সম্রাট আকবরের সুবেদার মানসিংহ বাংলা দখল করতে গেলে পুঠিয়া এলাকার আফগান জাগিরদার লস্কর খানের সাথে এক ভয়াবহ যুদ্ধ হয়। এ যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ বোৎসাচার্য, যিনি পুঠিয়ায় একটি আশ্রম পরিচালনা করতেন, তিনি মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হন। এজন্য মানসিংহ বোৎসাচার্যকে পুঠিয়া এলাকার জমিদারির দায়িত্বভার অর্পণ করেন। বোৎসাচার্য নিজ নামে জমিদারি না নিয়ে তার পুত্র পীতম্বরের নামে বন্দোবস্ত নেন। পরবর্তীতে পীতম্বর জমিদারির আয়তন বৃদ্ধি করেন, আর এভাবেই সূচনা হয় পুঠিয়া রাজবংশের। রাজবাড়িটির মূল ফটক দিয়ে একটু ভেতরে গেলেই চোখে পড়বে বড় গোবিন্দ মন্দির। একটি উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত বর্গাকার নির্মিত মন্দিরের কেন্দ্রস্থলে আছে একটি কক্ষ ও 4 কর্নারে রয়েছে 4টি বর্গাকৃতির ছোট কক্ষ। এটি দিনাজপুরের কান্তজিউ মন্দিরের আদলে নির্মিত। এই প্রাসাদটির সবচেয়ে আকর্ষণীয় স্থানটি হল রানীমহল। এই এলাকাটিতে প্রবেশ করলেই একটি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন, যা আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এখানে রয়েছে বিশাল এক জলটুঙ্গি পুকুর। পুকুরটিতে একটি শান বাঁধানো ঘাটও রয়েছে। এই ঘাটটিকেই রানীর ঘাট বলা হয়ে থাকে। প্রাসাদটির কিছু ভবনগুলি খুবই জরাজীর্ণ। সংস্কারের অভাবে ভবনগুলি আজ কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে। এখানে 2টি মন্দির পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, একটি বড় আহ্নিক মন্দির ও অন্যটি ছোট গোবিন্দ মন্দির। বড় আহ্নিক মন্দিরটির সম্মুখের দেয়ালে অসংখ্য পোড়ামাটির ফলক রয়েছে। পুঠিয়া চারানি জমিদার কর্তৃক মন্দিরটি 17-18 শতকের মধ্যবর্তী সময়ে নির্মিত বলে জানা যায়। বড় আহ্নিক মন্দিরের উত্তর পাশে বর্গাকারে নির্মিত মন্দিরটি ছোট গোবিন্দ মন্দির নামে পরিচিত। এই মন্দিরের দেয়ালের ফলকগুলোতেও যুদ্ধের কাহিনী, বিভিন্ন হিন্দু দেবদেবীর চিত্র সংস্কৃত ভাষায় রচিত পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত। পুঠিয়া বাজারে প্রবেশ করতেই হাতের বাম পাশে শিবসাগর নামক দিঘির দক্ষিণ পাড়ে বড় শিব মন্দির অবস্থিত। উঁচু মঞ্চের উপর নির্মিত মন্দিরটির দক্ষিণ দিকে সুপ্রশস্ত সিঁড়িসহ প্রধান প্রবেশপথ রয়েছে। 1823 সালে নারী ভুবনময়ী দেবী এ মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের চারপাশে টানা বারান্দা এবং বারান্দায় রয়েছে 5টি করে খিলান প্রবেশপথ।